আচ্ছা তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপরে সূরা কিরাত পড়তে হবে, রুকু সিজদা করো, রুকু সিজদা করো। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ। আচ্ছা জানাজার নামাজ পড়ো, কেমন করে পড়েছো? জানাজার নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপরে দরুদ শরীফ পড়তে হবে, তারপর সালাম দিতে হবে, মানে নামাজ শেষ। আচ্ছা বলো, এই নামাজের সময় ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে সামনে আর আমরা পিছনে থাকি, জানাজার সময় ইমাম সাহেব সামনে থাকে আমরা পিছনে থাকি, তাহলে এই নামাজে যদি রুকু সিজদা করে ইমাম সাহেব আর জানাজার সময় কেন করে না? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার, নারে তাকবীর। আচ্ছা তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন? উত্তর তো দেব, কারণ 8-9 বছর তোমার সাথে ঘুরছি, পুরো বেকার বল। কিছু তো শিখেছি। বলছি একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। হ্যাঁ, তোদের মনে হয় আমি পারবো তো দিতে? হ্যাঁ হ্যাঁ, কার কার পারবো একটু হাত তুলে দেখাও দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আমি জিতে বাড়ি যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা হাত তুলেছি একে কান ধরাবো শেষেতে, এ কান ধরলে তোরাও কান ধরবি, ঠিক আছে? আচ্ছা তুমি স্যালেন্ডার হচ্ছ তো, দেখো তোমাকেই কান ধরাবো। যাই হোক, তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন, এমনি নামাজে যদি রুকু সিজদা থাকে, তাহলে মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, বুঝতে পারছো? বুঝতে পারছো আমি কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই আমি গাচ্ছি কিন্তু পিছনে আমার চোখ। আমি একটা কথা চিন্তা করি, আমি যখনই গাইতে উঠি তখনই চা আসে, আর আমি চা বেশি খাই। এখন এই চাটা নিয়ে আসে ওনার ইচ্ছে করে নিয়ে আসে কি বুঝতে পারি না। চলো উত্তর দাও। সরো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, মন দিয়ে শুনবে, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায় কেন, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমার দাও ফাইন এখন আমার, নারে তাকবীর। কেমন দিলাম বলো? এখন ব্যাপার হলো, আবার বলছে কেমন দিলাম বলো। আমি ওস্তাদ ওর, আল্লাহ আল্লাহ তুলে নাও আমাকে। না না না, হ্যাঁ? এখন ব্যাপার হলো, ও তুমি বললে ইমাম সাহেব নামাজ পড়ায় এবং জানাজাও পড়ায়, কিন্তু ইমাম সাহেব নামাজের সময় রুকু সিজদা করে, জানাজার সময় এই কারণে রুকু সিজদা করে না কেন? ইমাম সাহেবের সামনে জানাজা পড়ানোর সময় জানাজাটা হলো মাইয়াতের মাগফিরাতের জন্য, দোয়ার জন্য আমরা দাঁড়াই, ওইখানে মাইয়াতকে উদ্দেশ্য করে দাঁড়াই, আর আমরা নামাজে যখন দাঁড়াই আল্লাহকে উদ্দেশ্য করে আমরা দাঁড়াই, আল্লাহকে রুকু করি সিজদা করি সব করা চলবে, কিন্তু ওই মাইয়াতের সামনে জানাজার সময় যদি রুকু সিজদা করা হতো, ওই মাইয়াতকে রুকু সিজদা করা হতো, আল্লাহ ছাড়া কারোকে সিজদা করা চলবে না, শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করে না। ভালো উত্তর দিয়েছো। আচ্ছা বলো, তুমি আরেকটা প্রশ্ন করব? হ্যাঁ, এখন 2 4 5টা। এখন ব্যাপার হলো, দুম্বা ছাগল উট গরু ভেড়া খাও তো? খুব খায়। হ্যাঁ, হ্যাঁ, শুয়োর? শুয়োর খায়, আলহামদুলিল্লাহ। শুয়োর কেউ খাবে? কেন শুয়োর খাও না? শুয়োর হারাম, শুয়োর হারাম। আচ্ছা বলো, যদি দুম্বা ছাগল উট গরু ভেড়া এইগুলো যদি জায়েজ হয়, আর এইটা কেন হারাম? আচ্ছা বলো দাদা, এই দুম্বা ছাগল ভেড়া উট এদের 4টে পা, 2টো চোখ, 2টো কান, শুয়োরেরও 4টে পা, 2টো কান, 2টো চোখ, মুখ সব একই, আবার শুয়োরের গোশ 1.5 ইঞ্চি মোটা চর্বি বিক্রি হয়। আচ্ছা যদি এইগুলো হালাল হয়, শুয়োর কেন হারাম? বলো, শোনো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। প্রথম কথা একটু মায়া দয়া করতে হয়, কারণ আমি ছাত্র, একেবারে 2 মিনিট সময় বেঁধে দিই।
4-5 মিনিট দিতে হয়। আর একটা কথা হচ্ছে, আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি, ডবল ফাইন, একটা যদি এটা হারি একটা ফাইন হবে, ঠিক আছে? তো সেটা একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দেখেছো এখানে গড়া চলছে। হ্যাঁ, যাই হোক, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? মন দিয়ে শুনবে, ঠিক আছে? চা খেতে খেতে শোনো শোনো শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? আমি কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদের ক্ষতি, সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ডবল ফাইন আমার। নারায়ে তাকবীর। যা এত ভোল্টেজ কমে গেল কেন? একবার জোরে দাও নারায়ে তাকবীর। ঠিক আছে, একবার আল্লাহু আকবার। আমার আর কিছু বলার এখন নেই। ব্যাপার হলো, হ্যাঁ, তুমি বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যেটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকর, আর এই শুকরের গোশে 100% ক্যান্সারের সম্ভাবনা আছে। আমার নবী যেই দিন থেকে যেটা হারাম বলেছে সেটা আমরা সেই দিন থেকে মেনে, যেমন মদ খাওয়া খেত, কিন্তু যেই দিন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন সেই দিন থেকে মদকে আমরা মুসলমান হারাম। সেইরূপ এই শুকরের গোশ, এই কারণে আমরা খাইনি, এতে ক্ষতি আর এতে ক্যান্সারের সম্ভাবনা ভালো। দুটো প্রশ্ন জিতে আছি। জিতে আছো? গজিরা তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা, তোমার কাছে আর কিছু আছে? আর কিছু আছে বলতে পারো? তোমাকে আমি দুটো প্রশ্ন করব। আমাকে করবে? হ্যাঁ ঠিক আছে, জলদি করো। রেডি? হ্যাঁ, রেডি তো? ঠিক আছে, শোনো, ভূমিকাতে করব না সুরে করব? আমি কিসে করছি? আচ্ছা শোনো, মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। কি মরা মাছ ইসলামে খাওয়া হারাম? এই জন্য তখন থেকে বলছি শুনছো তো বুঝতে পারছো? খালি রেগে যাচ্ছিল। আমি বললাম মরা মাছ খাওয়া নয় যে হারাম। নয়, তাই হ্যাঁ, ভাবি মাছ মরে পচে শুকিয়ে শুকো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিতে, তাহলে আবার হারাম কি করে? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? কিন্তু মরা মুরগি কেন খাওয়া হারাম? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, কি করবো? করবো ফাইন তোমার। তুমি বললে মরা মাছ যদি খাওয়া চলে, মরা মাছ মুরগি তো জবাই করে দিলে মরে যায়। জবাই করার আগে কিল মারে হয়। ও মানে তাই বলো। কেন টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখবে হোটেলে রেস্টুরেন্টে যদি যায়, গিয়ে যদি দেখে আবার কেউ মদ খোর, সে মুরগি কিনতে যায়, বলে হালাল করা, এদিকে চালিয়ে দিচ্ছে, আবার এদিকে হালাল করা। কেন? মুসলমান এই জানে যদি ওই মুসলমানের সামনে যদি ওই ঘাড় মোটকে দিয়ে সেই মুরগিটা খালকোশ করে দেয়, কোনোদিন খাবে না। অন্য ধর্মে হয়তো চলে, কিন্তু আমাদের ধর্মে কেন চলে না, এটা বোঝার ব্যাপার আছে। আমরা জবাই করা ছাড়া কেন খাই না? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শুধু হাসলে হবে না, ভালো করে বুঝবে, শেষে বলবে না আমি বুঝতে পারি, একদম ভালো করে বুঝবে। শোনো, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, তবে রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? ওরাও বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি। বুঝতে পারলি তো? বুঝতে পারিনি, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। বুঝতে পারবে কি করে? তুমি তো মাথা মোটা, হ্যাঁ, হেড়ে মাথা,
এ কল্লা বড় তো ওই কারণে বোঝে না। 8 বছর আমার সাথে আছে কল্লা বড়। এখন ব্যাপার হলো আমি বললাম মরা মুরগি আমরা কেন খাইনি, মুরগির ভিতরে রক্ত চলাচল করে, জবাই করে দিলে সেই রক্তটা বেরিয়ে যায়। আর ইসলাম শরিয়াত বলছে রক্ত পান করা হারাম। আর মুরগি ওই কিল মেরে বা ঘাড় মোটকে মেরে দিলে ওই সঙ্গে সঙ্গে মুরগির ভিতরে যে মাংসটা আছে ওর ভিতরে রক্তটা চলাচল করে বন্ধ হয়ে যায়, ওই রক্তটা আস্তে আস্তে মাংসের ভিতরে ঢুকে যায়। আর যদি জবাই করা হয় রক্তটা বেরিয়ে গেল তাহলে পরিষ্কার, তাহলে রক্তটা আর পান করা হবে না। আর যদি জবাই না করার আগে মারা যায় ওই রক্তটা মাংসের ভিতরে ঢুকে গেল, সেই মাংস খাওয়া মানে রক্ত খাওয়া সমান, রক্ত খাওয়া হারাম, মাংসটা খাওয়া সমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব সুন্দর হয়েছে। আর কিছু আছে? আর একটা কোশ্চেন করব তোমাকে, এই প্রশ্নটা যদি উত্তর দিতে পারো তোমাকে আমি জিত ঘোষণা করব। জিত তো হবে, কিন্তু কান ধরে মাপ চাইবে। কান ধরা যায় এত বড়? না আমি চাইবো। তুমি পারবে না। আর না এটা খারাপ আমি ব্যাপার, কান ধরে আমার মাপ চাইবো যদি আমি হেরে যাই। আর তুমি চাই তুমি হারলে কান ধরে মাপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো মন দিয়ে শুনবে, ঠিক আছে? শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ না? বুঝতে পারছো? তাকবীর দাও, নারী তাকবীর। হ্যাঁ জিতে গেছি মনে করে কান ধরবে, আর এর সাথে যারা যারা তাকবীর দিচ্ছিল তারাও কান ধরবে। চলো শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ না? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলেছি আমার নাম এমডি বাহাদুর ইসলাম? বাহাদুর মানে মহান না, আমার আচ্ছা, মহান হওয়া আচ্ছা আমি চেঞ্জ করে দিই। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ না? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। ফাইনের কথা বলে যাবেন, কান ধরার জন্য রেডি হবে। শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ। কান ধরে জানো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব সুন্দর হয়েছে। খুব না, কান ধরো। কান ধরতে খুব না, কান বড় হয়ে গেছে এত বড়? না, বড় হও আর ছোট হও, তুমি কান ধরো। আচ্ছা ভুল হয়ে গেছে। না ধরো। হ্যাঁ ভালো করে বলো, মা ভুল হয়েছে আর করবো না। আচ্ছা ভুল হয়ে গেছে। হ্যাঁ শোনো, যাই হোক এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নাই। আমরা তুলে ধরলাম একটা প্রশ্ন উত্তরের গজল। কেন একটা না হাম নাদ এবং ঘটনামূলক গজল হতে হতে কি হয়, সব রকম গজল বললে মানুষের একটু ভালো লাগে। তো এখন আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম একটা কি বলে প্রশ্ন উত্তরের গজল। এখন একটা ফরমাইশ মোতাবিক গজল বলি যে আল্লাহ আমিন নবী আমার হরিণীর ঘটনা আপনারা শুনেছেন। আমার এক ভাইয়ের ফরমাইশ, আমি ছোট করে বলবো, তারপরে ইনশাল্লাহ আবারও কিছু নিত্য নতুন গজল তুলে ধরবে ইনশাল্লাহ। তো এখন এই হরিণীর ঘটনা, এই গজলটা আমার গজল নয় এবং আমাদের কারণ নয়। এই গজলটা যিনি গিয়েছিলেন সর্বপ্রথম, জানার নাম হলো গজলের সম্রাট জানাব ইশকে হাবিব সাহেব। আমরা এখন এই তানার গজলটা এই শরীর খারাপ হওয়ার সময় তানার অনেক গজল আমরা বলতাম। তো তারপর থেকে এখন আমরা যেতে যাই গজল বলার জন্য, এই ইউটিউবে অনেকজনা শুনেছেন হরিণীর ঘটনা, আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার, সেই গজল বলবো। তারপরে ইনশাল্লাহ আবার পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনবেন, শুনতে থাকুন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। একদিন আমার দয়ার
নবী মায়ের নবী একটা পথ ধরে একটা রাস্তা ধরে হেঁটে হেঁটে যায়। এই রাস্তার ধারে একটা জঙ্গলের ধারে ওই দয়ার নবী মায়ের নবীকে দেখে একটা হরিণী বন্দি রেখেছে, শিকারী বন্দি করে রেখেছে। সেই হরিণী আমার দয়ার নবী মায়ের নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ছেড়ে দিন, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, এই বাচ্চাগুলো দুধ পান করে, এই সময় তারা হয়তো ছটপট করছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছেড়ে দিন। সেই সময় আমার দয়ার নবী কথা শুনে হরিণীকে ছেড়ে দিল। তারপর কি ঘটনা হয়, সেই যখন ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হরিণী ছুট মারে, আর ওই দিক থেকে যে শিকারী আমার দয়ার নবীকে দেখতে পেল, সেও ছুট মেরে এসে আমার নবীজির সামনে হাজির হলো। তারপর কি হয় লিখছে দেখুন, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবীকে দেখে যখন এই কথা বলে, আমার দয়ার নবী হরিণীকে ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে শিকারী সেখানে হাজির হল। কেন আমার বিনা পারমিশনে বিনা হুকুমে আমার হরিণীকে কেন ছেড়েছো তুমি, উত্তর দাও। আমার দয়ার নবী মায়ের নবী বলছে, শোনো শিকারী, তোমার এই হরিণীর ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করাতে গেছে, ও ফিরে আসবে। আমার হরিণীকে যখন এই কথা বলে ছেড়ে দেয়, আমার দয়ার নবীর দিকে সে তাকিয়ে আবারও কি বলে, তুমি, তোমার মাথা ঠিক আছে? তুমি কে? তুমি আমার বিনা পারমিশনে বিনা হুকুমে ছেড়ে দিলা, তুমি বলছো হরিণী আসবে, অবলা জন্তু ফিরে আসে। আমার নবী বলছে, শোনো শিকারী, তোমার হরিণী যদি না আসে আমি এখানে হাজির থাকবো, আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমাকেও বেঁধে রাখো, দরকার পড়ে শিকল দিয়ে বেঁধে রাখো, আমাকে তালা মেরে দাও, আমি যাব না এখান থেকে যতক্ষণ না তোমার হরিণী ফিরে আসে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল, দয়ার রাসূল বলে তারে যত কন্যা আসে ফিরে, দয়ার রাসূল বলে তারে যত কন্যা আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী বেঁধে রাখো, দয়ার নবী এই যখন এই কথা বলে, তারপরে কথা হতে 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 তারপর কি ঘটনা হয় শেষ কথায় লিখছে দেখুন, दूध पिलाए फिरल हरिण जेथाय छिलो मोर नबीजी जामिन दूध पिलाए फिरल हरिण जेथाय छिलो मोर नबीजी जामिन देखे शिकारी अबाक हलो बोले एकी से आल आमीन। আমার নবী কথা বলতে 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 তারপরে কিছুক্ষণের মধ্যে সেই হরিণী আসছে আর পাশে দুটো ছোট ছোট বাচ্চা দুলতে 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 আসে। আমার দয়ার নবী মায়ের নবীর দিকে আস্তে আস্তে আগে আসছে,
বাচ্চাগুলো কেন আসলো? ওই যখন হরিণী দুধ পান করাতে গিয়ে বলছে জলদি করে দুধ পান করে নে, বর্তমান জামানার নবী আমার জন্য সেখানে হয়তো অপেক্ষা করছে, আমি না যাওয়া পর্যন্ত ছাড়বে না, তোরা জলদি করে দুধ পান করে নে, হয়তো বন্দি রেখেছে শিকারী। তখন সেই হরিণীর বাচ্চা দুটো বলে, মাগো কেমন দয়ার নবী মার নবী যিনি আমাদের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, দুধ পান করে নিয়ে সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে তারাও দুলতে দুলতে আসে। আমরাও দেখবো চোখে, কেমন তোমার যা হবে আমাদের তাই হবে, আমাদের এই জীবন দরকার নেই। কেমন শেষ কথায় লিখছে দেখুন, दूध पिलाए फिरलो हरिण जेता छिलो मोर नबीजी जामिन। दूध पिलाए फिरलो हरिण जेता छिलो मोर नबीजी जामिन। देखे शिकारी अबाक हलो बोले की शे আল আমিন। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে, শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। শুনে এটি হরিণীর ঘটনা আর ফরমাইশ মোতাবেক এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন এই কমিটি, এই জামালপুর জামালপুর যুব কমিটির পরিচালনায় যে সুন্দর অনুষ্ঠান আমার ভাইরা সাজিয়েছেন, তো সেই কমিটিকে নিয়ে ছোট্ট করে একটি গজল পরিবেশন করে শোনাবো। তো কমিটিকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাবো। তারপরে আপনাদের এখানে আমি এসেছি এর আগেও, আমরা আপনাদের সকলের জানা আমরা কেমন গজল বলি না বলি। আপনাদের এইরকম ব্যাপার যদি এই গজল শুনতে ইচ্ছা তো বলবেন ইনশাল্লাহ। কেন অনেক সময় কি হয়, নতুন গজল বললে নতুন নতুন গুলো আমি বলার চেষ্টা করছি, তাহলে গিয়ে অনেকজনা অনেক সময় মানে নতুন গুলো শুনতে ভালো লাগে না। তো যদি এরকম কোনো ব্যাপার থাকে বলবেন ইনশাল্লাহ, আমরা সেইরূপ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। শুনতে থাকুন ছোট্ট করে এই জামালপুর যুব কমিটি। চলো। এই জামালপুরে ফুটেছে, এই জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। এই জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। এই কমিটির ছেলেরা সব আশিকে রাসূল। জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। যুব কমিটির ছেলেরা সব আশিকে রাসূল। ঘুরে ঘুরে খুঁজে এদের জোড়া হবে না, ঘুরে ঘুরে খুঁজলে এদের জোড়া হবে না, ঘুরে ঘুরে খুঁজলে এদের জোড়া হবে না। এই যুব কমিটি সবার সেরা, এদের হয় না সমতল। যুব কমিটি হয় না সবার সেরা, এদের হয় না সমতল। জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। সত্যি করে এই কমিটির ছেলেরা সব আশিকে রাসূল। ঘুরে ঘুরে খোঁজে দেখো না, ঘুরে ঘুরে খোঁজে দেখো না, এদের জোড়া হবে না। এই যুব কমিটির ছেলেদের হয় না সমতল। যুব কমিটির ছেলেদের হয় না সমতল। এই জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। এই কমিটির ছেলেরা সব আশিকে রাসূল।
সবার মুখে মুখে শুনি যুব কমিটির নাম, সবার মুখে মুখে শুনি যুব কমিটির নাম। এই কমিটির ছেলেরা সব করে পরিশ্রম, সবার মুখে মুখে শুনি যুব কমিটির নাম। যুব কমিটির ছেলেরা সব করে কঠোর পরিশ্রম। এই জামালপুরের ছেলেরা এক একজন খাঁটি সোনা, এই জামালপুরের ছেলেরা, এই যুব কমিটির ছেলেরা এক একজন খাঁটি সোনা। সারা এলাকায় ঘুরে এদের জোড়া পাবে না, সারা এলাকায় খুঁজে এদের জোড়া পাবে না। আল্লাহ এদের নেক নিয়ত করে নাও কবুল, আল্লাহ এদের নেক নিয়ত করে নাও কবুল। এই জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল, জামালপুরে ফুটেছে আজ প্রেমের গোলাপ ফুল। যুব কমিটির ছেলেরা সব আশিকে রাসূল। ঘুরে ঘুরে খুঁজলে এদের জোড়া হবে না, ঘুরে ঘুরে খুঁজলে এদের জোড়া পাবে না। যুব কমিটির ছেলেরা সব, যুব কমিটির ছেলেদের হয় না সমতল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, যুব কমিটির ছেলেদের হয় না সমতল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। শুনুন, এটি ঘটনামূলক একদম প্রশ্ন উত্তরের গজল এবং আরো অন্যান্য গজল। এখন পরবর্তী এদের কণ্ঠ থেকে শুনতে থাকুন, তারপরে ইনশাল্লাহ আমি এরপরে আসবো, পরপর কিছু গজল বলবো। দিল্লি মুম্বাই যদি না কি কি ও নারাই তাকবীর আল্লাহু আকবার, তালি উম্মতি উম্মতি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এতক্ষণ যে বসে আছো, আমি তখন বললাম যে তোমাদের আমি আমার তরফ থেকে পুরস্কার দেবো, দিইনি তো? রাগ হয় না? আচ্ছা, এখন দেবো। কেন এতক্ষণ সবাই ছিল, এই তোমরা শেষ সময় বসে আছো মানে তোমরা একদম ঠিক আছে। এইদিকে চলে আসো, আইসক্রিম খাচ্ছে আবার বাবা। হ্যাঁ, এখন দেবো। এই কিন্তু জোরে জোরে আমাদের সাথে বলতে হবে, তাকবীর দেবো। হ্যাঁ, দেখি নারে তাকবীর। ও মানে এমনি বললাম, তখন বলে আল্লাহু আকবার। আর যে এটা দেখিয়েছি বলে ও জোরে জোরে আল্লাহু আকবার দিয়েছে, তাই তো? আচ্ছা, তোমাদের নিয়ে একটা গজল বলি, একটা চেনা জানা গজল বলি। দিল্লি মুম্বাই আই লাভ ইউ মদিনা, জানো তো? আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ কাউকে বলেছো? বলেছো কাউকে? বলুনি আই লাভ